আওয়ামী লীগের দোসর ও বি টিম আক্কাদের চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকাররা নিজ উপজেলা রাউজানত অবাঞ্ছিত ঘোষণা করে তার পুষ্পতলিকা দাহ করায়। এপ্রিল 27 তারিখ রবিবার বিকাল 4টায় রাউজান উপজেলা সদরের জলিলনগর বাস স্ট্যান্ডত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অঙ্গ সহযোগী সংগঠন রাউজান উপজেলার ব্যানারে আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে এক প্রতিবাদ সভার তারা অবাঞ্ছিত ঘোষণা করছে দলীয় নেতা হলে। আপনি যদি আপনার বক্তব্য প্রত্যাহার না করেন আপনাকে অবাঞ্ছিত ঘোষণা করা হইল। বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান গিয়াস কাদের চৌধুরীর বিরুদ্ধে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিভিন্ন মিডিয়ার মানহানিকর ও কুরুচিপূর্ণ বক্তব্য দিবের প্রতিবাদে উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকারের অপসারণ দাবি জানাইলে চট্টগ্রাম রাঙ্গামাটি সড়কেও তার পুষ্পতলিকা দাহ করে। আয়োজিত প্রতিবাদ সভার সভাপতিত্ব করছে রাউজান পৌরসভা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর সৈয়দ মঞ্জুরুল হক। চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সভাপতি সাবের সুলতান কাজালর সার্বিক পরিচালনায় সভার প্রধান অতিথি আছেন উত্তর জেলা বিএনপি সদস্য আবু জাফর চৌধুরী। তিনি কোনদিন এখানে ভোট দিতে আসে নাই, তিনি কি করে এখানে আসার একটা এমপিতে দাঁড়াবে, লজ্জার ব্যাপার। সভাত অন্যান্য মাঝে বক্তব্য রাখতে উত্তর জেলা বিএনপির সাবেক শিক্ষা সম্পাদক হাবিবুল্লাহ মাস্টার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফিরোজ আহমেদ মেম্বার, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী আনিসুজ্জামান সোহেল, সাবেক ইউপি চেয়ারম্যান ফয়জুল ইসলাম চৌধুরী টিফু, সাবেক পৌর কাউন্সিলর রাজাউর রহিম আজম, উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি লিটন মহাজন লিটু, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইউসুফ তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সচিব একরাম মিয়া, পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাদাত মির্জা, পৌর যুব দলের সচিব শাহজাহান শাহিল, উত্তর জেলা ছাত্র নেতা তসলিম উদ্দিন মুন্না ও রাসেল খান। তার বক্তব্য তার মুখে মানাই না। রাষ্ট্র উপদেষ্টার কাছে দক্ষিণ রাউজানে ক্যাম্প স্থাপন করার জন্য দাবি উত্থাপন করেছে, তখন ওনাদের অন্তর্জলের শুরু হয়েছে। আপনার সাথে যারা এখানে আছেন তাদেরকে আমরা রাউজানে আসতে দেব না। গ্রামে গঞ্জে গিয়ে যারা মহিলা আছে তাদের কাছে একটু বলেন আপনাকে চিনে কিনা আগে কথা বলে জিজ্ঞেস করেন মহিলাদের। আমি আমার গ্রামের অনেক মহিলাকে জিজ্ঞেস করেছি, সেটা গোলাম আকবর খন্দকার, এই গোলাম আকবর খন্দকার ফজলে করিম জুনুর সাথে মিলেমিশে রাউজানে বসবাস করেছে, রাউজানে সমস্ত কর্মকাণ্ড পরিচালনা করেছে এবং গোলাম আকবরের সাথে যারা আছে তারা সবাই 15 বছর বাড়ি ঘরে ছিল এবং তাদের ব্যবসা বাণিজ্য করেছে এবং বাড়ি ঘরে নির্বিঘ্নে তারা দিন যাপন করেছে। কিন্তু পক্ষান্তরে জননেতা আলহাজ গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর পক্ষে যারা ছিল তারা বিগত 15 বছর বাড়ি ঘরে থাকতে পারে নাই। এই সময় অন্যান্য মাঝে উপস্থিত আছেন উত্তর জেলা যুব দলের সভাপতি মোজাম্মেল হক চৌধুরী, যোগাযোগ বিষয়ক সম্পাদক সৈয়দ তৌহিদুল ইসলাম, উত্তর জেলা ছাত্র দল নেতা ছোট রাজা আরিফুল ইসলাম, স্বেচ্ছাসেবক দল নেতা মোহাম্মদ আলী সুমন, যুব দল নেতা সাইফুল ইসলাম রিবন, জাহাঙ্গীর আলম, মোহাম্মদ রেওয়াজ, শহীদুল চৌধুরী সহ আরো অনেকে। উত্তর জেলার তথাকথিত বিতর্কিত নেতা গোলাম আকবর খন্দকার আমাদের প্রিয় নেতা। 11তে কি ভূমিকা পালন করেছেন রাউজানের মানুষ জানে, আপনি 11তে কি ভূমিকা পালন করেছেন সেটা রাউজানের মানুষ জানে। কর্তৃক কুরুচিপূর্ণ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তাকে শান্তিতে হয়ে আপনি চট্টগ্রাম শহরে বসে আপনার মূলত নাই রাউজানে এসে সংবাদ সম্মেলন করার জনসাধারণ তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি এবং সে যদি ক্ষমা না চাই তাকে রাউজানে তাকে অবাঞ্ছিত ঘোষণা করা। সবার আগে উপজেলা সদরের মুন্সিঘাটাত 1000 নেতা কর্মী অংশগ্রহণে বিক্ষোভ মিছিল বাইরে মিছিল চট্টগ্রাম রাঙ্গামাটি সড়কের পশ্চিমে সূর্যসেন চত্বরে পূর্বে প্রেস ক্লাব মোড় পরিদর্শন করে জলিলনগর বাস স্ট্যান্ডে শেষ হয়। এই বিক্ষোভ মিছিল অংশ লেবেলায় রাউজান উপজেলার 14 ইউনিয়ন এবং পৌরসভার 99 নেতা কর্মী মিছিল সহকারে মুন্সিঘাটাত নেজি জড়ো হয়। C+ TV চট্টগ্রাম।